জয় যিশু সকলকে। বর্তমান সময় ইসরায়েল আর হামাসের মধ্যে যে যুদ্ধ এখন চলছে, আর এই মুহূর্তে দুনিয়ার সব থেকে বড় বড় দেশ, মহাশক্তিশালী দেশগুলো ইসরায়েলের সমর্থনে এসে দাঁড়িয়েছে। আর অন্যদিকে মুসলিম দেশগুলোর জোটবদ্ধ হওয়ার চিত্র আমরা দেখতে পাচ্ছি। আর সেই দেশগুলোর মধ্যে অন্যতম হলো মিশর, লেবানন, সিরিয়া এবং আরও অনেক মুসলিম দেশ। কিন্তু এই যে জোট মুসলিম দেশরা মিলে বাঁধছে এবং এর উল্টো দিকে দুনিয়ার সব থেকে বড় বড় মহাশক্তিশালী দেশগুলো এদের বিরুদ্ধে এসে দাঁড়াচ্ছে, কিন্তু এই সব কিছু কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, আর কী বা হচ্ছে, এই বিষয়ে বাইবেল কি আদৌ কিছু বলে? এই সমস্ত বিষয়ে বাইবেলের মধ্যে কি আগে থেকে কোনো ভবিষ্যৎবাণী অলরেডি করা হয়ে আছে? আর এই সব বিষয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। বাইবেলের মধ্যে গীতসংহিতা ৮৩ অধ্যায় যখন আমরা পড়ি, তো তার মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই যেটা আসাপ নামক ভবিষ্যৎ বক্তার দ্বারা লেখা হয়েছিল। আর সেই জন্যে গীতসংহিতা ৮৩ অধ্যায়কে শুধুমাত্র গীত আমরা কখনোই বলতে পারি না, কারণ এটাকে আমরা ভবিষ্যৎবাণীর রূপে খুব স্পষ্টভাবে দেখতে পাই। আর এই অধ্যায়ে খুব স্পষ্টভাবে লেখা আছে যে শেষ সময় ইসরায়েলের সাথে কি কি হতে চলেছে। আর ইসরায়েলের শত্রু দেশগুলোর পরিচয় বা কি দেখে আমরা চিনতে পারি তার খুব স্পষ্ট উদাহরণও এখানে দেওয়া আছে। আর সেই সাথে এখান থেকে আমরা জানতে পারি ইসরায়েলের শত্রু দেশগুলি ইসরায়েলের থেকে কি চায়, আর তারা কি প্রকারে ইসরায়েলের সর্বনাশ করতে চায় তার একটা ঝলক আমরা দেখতে পাই এই বাক্যের মধ্যে দিয়ে। আর এই ৮৩ অধ্যায় ৩ থেকে ৪ পদে লেখা আছে, তাহারা তোমার প্রজাদের বিরুদ্ধে চক্রান্ত করিতেছে, তোমার লুক্কায়িতগণের বিরুদ্ধে পরস্পর পরামর্শ আঁটিতেছে। তাহারা বলিয়াছে, আইসো আমরা উহাদিগকে উচ্ছিন্ন করি আর জাতি থাকিতে না দিই, যেন ইসরায়েলের নাম আর স্মরণে না থাকে। সবথেকে বেশি লক্ষ্য করার বিষয় হলো যে 1948 সাল থেকে, অর্থাৎ যে সাল থেকে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয়েছে, ঠিক সেই সাল থেকেই আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে এই কথাটা বলে আসছে যে আমরা ইসরায়েলের নামকে দুনিয়া থেকে মুছে দেব। আর সেই জন্য 1948 সালের পর থেকে যতগুলো যুদ্ধ হয়েছে, মিশর আক্রমণ করেছে, সিরিয়া আক্রমণ করেছে, লেবানন আক্রমণ করেছে, একবার 8টা আরব দেশ মিলে ইসরায়েলের ওপর আক্রমণ করেছে, তাদের প্রত্যেকের একটাই উদ্দেশ্য ছিল, একটাই স্লোগান ছিল যে আমরা দুনিয়ার ম্যাপ থেকে ইসরায়েলকে একেবারে মুছে দেব, ইসরায়েলের মানুষদেরকে, ইহুদিদের একেবারে দুনিয়া থেকে মুছে দেব, যাতে তাদের আর কেউ কোনো দিন স্মরণেও না রাখে। আর এখানে গীতসংহিতা ৮৩ অধ্যায়ে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে যে এটাই হলো ইসরায়েলের শত্রুদের পরিচয়, যে তারা সবসময় চায় যে ইসরায়েলকে ধ্বংস করতে, ইসরায়েলের নামকেও যাতে কেউ স্মরণে না রাখে সেই পরিস্থিতি তৈরি করতে। 1948 সালের পর থেকে সমস্ত আরব দেশের, অর্থাৎ ইসরায়েলের শত্রুদের স্লোগান ছিল এটাই যে তারা ইসরায়েলকে ধ্বংস করবে। আর 2004 সাল থেকে ইরান দেশও তাদের সাথে, সেই আরব কান্ট্রির সাথে যুক্ত হয়ে তাদেরও মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় ইসরায়েলকে ধ্বংস করা। এটা আমাদের জেনে রাখা দরকার যে ইরান যে দেশ সেটা আরব দেশের সাথে যুক্ত নয়। ইরান দেশের অধিবাসীরা নিজেদেরকে আর্যবংশীয় বলে দাবি করেন। 1935 সাল পর্যন্ত ইরানকে ফার্সি অর্থাৎ পার্সিয়ান নামে জানা যেত। তারপর 1935 সালের পর ফার্সি ভাষায় নিজেদের দেশকে ইরান নাম দেয়, যাতে তারা দুনিয়াকে বলতে পারে যে তারা আর্য বংশ থেকে আগত। আর সেই জন্য ইরান আরব রাষ্ট্রপুঞ্জের সাথে যুক্ত নয়, কিন্তু একে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে বিবেচনা করা হয়। আর 2004 সালের পর থেকে ইরানও এই স্লোগান দিতে থাকে যে আমরা ইসরায়েলকে ধ্বংস করব আর দুনিয়ার হিস্ট্রি থেকে ইসরায়েলকে একেবারের মতো মুছে ফেলব।
আর গীতসংহিতা ৮৩ অধ্যায়ে একটা ভবিষ্যৎবাণী রূপে এই চিহ্ন দেওয়া হয়েছে যে ইসরায়েলের শত্রু যারা তাদের মূল লক্ষ্য হলো ইসরায়েলকে ধ্বংস করা। আর এর পরবর্তী পদগুলোতে বেশ কয়েকটা দেশের নাম বলা হয়েছে যারা কিনা একজোট হয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করবে এবং ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করবে, বারবার তাদের লক্ষ্য পূরণ করার চেষ্টা করবে। আর সেই সব দেশের নাম যখন আমরা পড়ব আপনি অবাক হয়ে যাবেন, যেটা কিনা বর্তমানে আমাদের চোখের সামনে ঘটছে। আর 2023 সালের 13 অক্টোবর দিনটিকে যেভাবে হামাস পুরো দুনিয়াতে গ্লোবাল জিহাদ ডে হিসেবে ঘোষণা করেছে, অর্থাৎ মুসলিমদেরকে আহ্বান করেছে পুরো দুনিয়াতে যেখানে যে অবস্থায় ইহুদিদের দেখা যাবে সেই অবস্থায় যেন ইহুদিদের ধ্বংস করা হয়, মেরে ফেলা হয়, হত্যা করা হয়। আর এই সব কিছু কী ঘটছে তা আমরা বাইবেল থেকে বোঝার চেষ্টা করব। কিন্তু গীতসংহিতা ৮৩ অধ্যায়ে আসাফ বেশ কিছু জাতি, বেশ কিছু দেশের নাম এখানে বলেছে। তারা আজকের যুগে কি নামে পরিচিত তা আমরা একটু ধারণা করে নেব। প্রথমেই আসাফ ইসরায়েলের শত্রু হিসেবে বলেছে ইদোমের তাম্বু সকল। যদি আমরা প্যালেস্টাইনের ইতিহাস থেকে পুরনো ছবি বের করে আনি তাহলে আমরা দেখতে পাবো যে প্যালেস্টিনীয়রা এই রকমভাবে তাম্বু খাটিয়ে তারা বসবাস করত। অর্থাৎ ইসরায়েলের প্রথম এবং প্রধান শত্রু ইদোমের তাম্বু সকল, অর্থাৎ এখানে ভবিষ্যৎবাণী প্যালেস্টাইনিদের কথা স্পষ্টভাবে বলছে। আর এরপর লেখা আছে ইসমাইলিগণ, অর্থাৎ এরা সৌদি আরবের লোক যারা কিনা প্রথম থেকেই ইসরায়েলের কট্টর শত্রু। এরপর লেখা আছে মোয়াব। বাইবেলের সময় জর্ডনের দক্ষিণ ভাগে মোয়াব অবস্থিত ছিল, আর যেটা কিনা বর্তমানে মাদাবা নামে পরিচিত। তো আমরা দেখতে পাচ্ছি যে বাইবেলে বর্ণিত পুরনো নামগুলোকে যখন আমরা বর্তমান যুগে নতুন নামের পরিচয় জানতে পারছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আসাফ যে যে দেশের নামগুলো অলরেডি তার ভবিষ্যৎবাণীতে লিখেছিল সেই সবগুলো দেশ আজ ইসরায়েলের শত্রুতে পরিণত হয়েছে। আর তারপর আমরা যদি দেখি আসাফ বলছেন যে হাগারীয়গণ, অর্থাৎ আব্রাহামের যে দ্বিতীয় স্ত্রী ছিল হাগার, তার থেকে যে সন্তানরা উৎপন্ন হয়েছিল তাদেরকে বাইবেল বলছে যে হাগারীয়গণ। ইহুদি স্কলাররা এটা বলে যে আব্রাহামের স্ত্রী হাগার থেকে যখন ইসমাইলের জন্ম হয় এবং তারপর সারা থেকে ইসাহাকের জন্ম হয়, আর তারপর যখন সারার মৃত্যু ঘটে আব্রাহাম তখন দ্বিতীয়বার বিবাহ করে, যাকে আদি পুস্তক 25 অধ্যায় 1 পদে বলা হয়েছে যে তার নাম ছিল কটুরা। সে আর কেউ ছিল না, সে ছিল হাগার। ইহুদি কমেন্ট্রি অনুসারে সারার মৃত্যুর পর আব্রাহাম হাগারকে দ্বিতীয়বার বিবাহ করেন এবং তার নতুন নাম দেন কটুরা। আর কটুরার গর্ভ থেকে যেসব সন্তানরা উৎপন্ন হয় তাদেরকে বাইবেল হাগারীয়গণ বলে আখ্যা দিয়েছেন। তারপর আব্রাহাম যখন কাতুরার সন্তানদেরকে ইসাহাকের থেকে দূরে সরিয়ে দেয় তখন তারা মধ্য পূর্বের দেশগুলোতে গিয়ে বসবাস করে। বর্তমানে এরা কুয়েত, কাতার, ওমান, ইয়েমেন, সুদান, মরক্কো, লিবিয়া, আলজেরিয়া, নিগারের অধিবাসী। এদেরকে সেই সময়ে হাগারীয়গণ বলে আখ্যা দেওয়া হয়েছে। এরপর আসাফ গীতসংহিতা ৮৩ অধ্যায় 7 পদে গবাল এর কথা উল্লেখ করেছে। বর্তমানে লেবাননের দক্ষিণ ভাগ বাইবেলের সময় গবাল দেশ নামে পরিচিত ছিল। আজ আমরা দেখতে পাই যে লেবাননের দক্ষিণ ভাগ থেকে বেশিরভাগ সময় বারবার ইসরায়েলের ওপর আক্রমণের ঘটনাকে। আর বর্তমান সময়ে আসাফের ভবিষ্যৎবাণী খুব স্পষ্টভাবে পূর্ণ হতে আমরা দেখতে পাই। এরপর আসাফ লিখছে যে অম্মন, জর্ডনের উত্তর ভাগকে বাইবেলের সময়ে অম্মন বলে ডাকা হতো। এরপর এমন একটা নাম আসাফ মাঝখানে লিখেছে যে কিনা সব সময় ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে ষড়যন্ত্র কাজ করে এসছে প্রথম থেকে, যাতে ইসরায়েলের চিহ্ন দুনিয়া থেকে মুছে যায়। ইসরায়েলের সেই শত্রু যার জন্য ঈশ্বর মসিকে প্রমিস করেছিল যে আমি স্বয়ং ঈশ্বর অমালেক জাতির সাথে বংশ পরম্পরায় লড়তে থাকব।
আর এখানে আসাব অমালেকদের নামও উল্লেখ করেছেন। ইস্তেরের পুস্তকে যে হামান নামক ব্যক্তি ছিল তার বিষয়ে বাইবেল বলে সে অমালেক জাতির লোক ছিল, যে কিনা ইস্তেরের যুগে ইসরায়েলের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র রচনা করেছিল। আর সেই ষড়যন্ত্রটা ছিল, একদিন তিনি ঘোষণা করেছিলেন যে দিনে সমস্ত ইসরায়েলিদেরকে মেরে ফেলা হবে, ধ্বংস করা হবে। আর সেম জিনিস আজও আমরা দেখতে পাই যে 13 অক্টোবর 2023 সালে একদিনকে ওয়ার্ল্ড জিহাদ ডে হিসেবে ঘোষণা করা হয়, যে সারা বিশ্বে যেখানে যেখানে যে অবস্থায় ইহুদিদেরকে পাওয়া যাবে যেন তাদেরকে ধ্বংস করা হয়, মেরে ফেলা হয়, হত্যা করা হয়। এরপর আমরা পাই শোরের নাম, যেটা কিনা লেবাননের ঐতিহাসিক নাম। আর লেবানন হলো ইসরায়েলের ভয়ঙ্কর শত্রু। এরপরে বাক্যে পলিস্টিয়াদের নাম আছে, যারা কিনা বাইবেলের যুগে বর্তমানের গাজা নামক স্থানে বসবাস করত। এরপর আমরা পাই অশুরিয়াও তাদের সাথে যোগ দিয়েছে। অশুরিয়া অর্থাৎ আসিরিয়া, সিরিয়া যাকে বলা হয়। আর এরপর শত্রুদের লিস্টের সব থেকে লাস্ট আসছে যে লোট সন্তানগণের নাম, এদেরকে বর্তমানে প্যালেস্টাইন বলা হয়। এখানে লেখা আছে যে তাহারা লোট সন্তানগণের বাহু হইয়াছে, অর্থাৎ সমস্ত মুসলিম দেশগুলো একসাথে মিলে লোট সন্তানগণ অর্থাৎ বর্তমানে প্যালেস্টাইনদেরকে সাপোর্ট করছে। এখানে লেখা আছে লোট সন্তানগণের বাহু হয়েছে, অর্থাৎ সাপোর্ট করছে। তো এইভাবে আমরা দেখতে পাই আসাফের ভবিষ্যৎবাণী বর্তমানে হুবহু পূর্ণ হচ্ছে। এখানেই শেষ নয়, এরপরেও এই অধ্যায়ের ভেতরে 5 প্রকার শাস্তির বিষয়ে বর্ণনা করা রয়েছে, যা কিনা ইসরায়েলের শত্রু জাতি এবং দেশগুলোর ওপর আসতে চলেছে, সেই বিষয়েও ভবিষ্যৎবাণী করা রয়েছে। তো যখন আমরা আগে পড়ব, আগে সেই সব বিষয়ে বর্ণনা করা আছে। 1948 সালে যখন ইসরায়েল দেশ হিসেবে বিবেচিত হয়, তখন তাদের কাছে কোনো বায়ুসেনা ছিল না, কোনো তোপ ছিল না, কোনো বন্দুক ছিল না, সেনাবাহিনী ছিল না। যখন তাদের যুদ্ধ করার মতো কোনো পরিস্থিতিই ছিল না, সেই সময় 8টা আরব দেশ মিলে ইসরায়েলের চারপাশ থেকে আক্রমণ করে এবং যুদ্ধ ঘোষণা করে। আর সেই পরিস্থিতিতেও ইসরায়েল 1948 সালে সেই শক্তিশালী আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ করে জিতে গিয়েছিল। আর এই জন্যে 9 পদে লেখা রয়েছে যে ইহাদের প্রতি তদ্রূপর যে রূপ মিদিয়নের প্রতি করিয়াছিলে। বিচারকর্তীগণের পুস্তকে লেখা রয়েছে যে মিদিয়নদের সাথে গিদিয়ন লড়াই লড়েছিল। গিদিয়ন যখন লড়াই শুরু করেছিল তখন তার কাছে খুব বেশি বড় সেনাবাহিনী ছিল না, তাদের কাছে খুব কম সংখ্যক ইসরায়েল লোক ছিল যারা তার সাথে যুদ্ধ করেছিল, যাদের সাথে গিদিয়ন যুদ্ধে গিয়ে মিদিয়নদের বিশাল বড় সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল। আর এই ভবিষ্যৎবাণী আমরা 1948 সালে যুদ্ধের সময় দেখে থাকি। আগে আমরা যে কটা শত্রু দেশগুলোর নাম আমরা পড়লাম, সেই সবগুলো দেশের সাথে সেই 1948 সাল থেকে ইসরায়েলের যুদ্ধ হতে থাকছে। কখনো মিশর ইসরায়েলকে আক্রমণ করছে, কখনো সিরিয়া আক্রমণ করছে, কখনো ইরান আক্রমণ করছে, কখনো লেবানন ইসরায়েলকে আক্রমণ করছে। এদের সাথে যুদ্ধ কন্টিনিউ হতেই থাকছে। এখান থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায় যে আসাব একটা বড় ভবিষ্যৎবাণী, একটা খুবই গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীকে আমাদের সামনে তুলে ধরছে এই গীতসংহিতা 83 অধ্যায়ের মাধ্যমে। এরপর 1956 সালে যখন ইসরায়েলের সাথে মিশরের যুদ্ধ হলো, বাক্যে এমন লেখা আছে যে কিশোর নদীতে যেরূপ শীর্ষার ও জাবিনের প্রতি করিয়াছিলে। এখানে কিশোর নদীর কথা বলা হয়েছে, যেমনভাবে সিরসা ও জাবিনকে কিশোর নদীর তটে মেরেছিলে, হারিয়েছিলে, সেরকমই তুমি এই দেশের সাথে করো। অর্থাৎ 1956 যুদ্ধে পরিণাম কি হতে চলেছে তার বিষয়ে ভবিষ্যৎবাণী আসাব করে গেছেন। এরপর 1967 সালে
জর্ডন, সিরিয়া ও মিশরের সাথে ইসরায়েলের যুদ্ধ হয়। আর ওই সময় ইসরায়েল উত্তর দিশাতে যে পর্বতসমূহ ছিল সেই পর্বতসমূহের ওপর ইসরায়েল নিজের আধিপত্য বিস্তার শুরু করেছিল, যা সেই সময় সিরিয়ার সীমানায় অবস্থিত ছিল। আর এখানে আসাপ বলছে তাদের সাথে এমন করো যেন তারা উইন্দরে বিনষ্ট হইল। উইন্দর হলো ইসরায়েলের উত্তর দিশার একটি অংশ। ঠিক যেমনভাবে ইসরায়েলের উত্তর দিশাতে ইসরায়েলের শত্রুরা বিনষ্ট হয়েছিল, সেই রকমভাবে তুমি তাদের বিনষ্ট করো। যখন 1973 সালে ইসরায়েলের ওপর সিরিয়া এবং মিশর একজোট হয়ে আক্রমণ করেছিল, আর সেই সময় সিরিয়া এবং মিশরের মধ্যে এতটা ধ্বংসলীলা চলেছিল যুদ্ধের কারণে যে মানুষের লাশ মরুভূমির ওপর, পাহাড়ের ওপর যেখানে সেখানে পড়ে থাকতে দেখা গিয়েছিল। আর সেই জন্য বাক্যে আসাপের ভবিষ্যৎবাণী এমন বলছে যে ভূমির ওপর সার স্বরূপ হইল। আর ঠিক একই রকমভাবে 1973 সালে ইসরায়েলের যুদ্ধে পরিণতি ঠিক একই রকম হয়েছিল। মানুষের লাশ সারের স্বরূপ হয়ে ভূমির ওপর পড়েছিল। এরপর লেখা আছে, তুমি ইহাদের প্রধান বর্গকে ওরেব ও সেবের সমান করো। ওরেব ও সেবের নামে দুজনের নামের বিষয়ে বলা হয়েছে। 1982 সালে ইসরায়েল ও লেবাননের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ শুধুমাত্র লেবাননে অবস্থিত দুটো সংগঠনের কারণে হয়েছিল। আর সেটা হলো প্যালেস্টাইনিয়ান লিবারেশন অর্গানাইজেশন, আর দ্বিতীয় ছিল আবু নিগাল অর্গানাইজেশন। ও সংগঠনের জন্য লেবানন যেরকমভাবে আক্রমণ করেছিল, আর তারপর ইসরায়েল লেবাননের ওপর আক্রমণ করে এবং খুব বিধ্বংসীভাবে ইসরায়েল লেবাননকে পরাজিত করে। আর এইভাবে গীতসংহিতার 83 অধ্যায় আসাপের ভবিষ্যৎবাণী খুব স্পষ্টভাবে পূর্ণ হচ্ছিল। এরপরে বাক্য বলছে যে এই সব দেশেদের অধিপতিতে সেবা সালমুনের সমান করো। 2006 সালে ফের ইসরায়েলের সাথে লেবাননের যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে ইসরায়েল এত বিধ্বংসীভাবে লেবাননকে ধ্বংস করেছিল, ঠিক যেমনভাবে বিচারকর্তীগণের পুস্তকে আমরা পাই ইসরায়েলিরা সেবা ও সালমুন্নাকে ধ্বংস করেছিল, ঠিক তেমনিভাবে ইসরায়েলিরা সেই যুদ্ধে লেবাননকে বিধ্বংসীভাবে ধ্বংস করেছিল। আর এইভাবে আমরা দেখতে পাই যে আসাপ তার ভবিষ্যৎবাণী দ্বারা সেই সময় মানুষকেই 2006 সাল পর্যন্ত এগিয়ে দিয়েছিল। এতক্ষণ আমরা দেখে এসেছি যে 1948 সাল থেকে যতবার ইসরায়েলের সাথে যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি আলাদা আলাদাভাবে ইসরায়েলকে আক্রমণ করেছে এবং ইসরায়েলের কাছে পরাজিত হয়েছে। কিন্তু গীতসংহিতা 83 অধ্যায় 8 পদে আমরা যদি দেখি, লাস্টে লেখা রয়েছে যে আগের জাতিগুলো তাহারা লোট সন্তানগণের বাহু হইয়াছে, অর্থাৎ সব কটা জাতি মিলে একজোট হয়ে লোট সন্তানগণ অর্থাৎ প্যালেস্টাইনিদের সাপোর্ট করেছে ইসরায়েলের ওপর আক্রমণ করার জন্য। আর যখন তারা এক হয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করবে, তারপর কি হতে চলেছে সেইটা আমরা দেখতে পাই 13 অধ্যায়ের পর থেকে। তো বর্তমান সময়ে আমরা যদি দেখি, প্রত্যেকটা সেই ইসরায়েলের শত্রুগণ, শত্রু জাতি, শত্রু দেশ, মুসলিম দেশগুলো একে অপরের সাথে জোট বেঁধে একজোট হয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করছে এবং বর্তমানের আক্রমণ সেই ভবিষ্যৎবাণী পূর্ণ হওয়ার কথা বলে। আর এই বর্তমান যুগের যুদ্ধের পরিণাম কি হতে চলেছে এবারে আমরা দেখব 13 অধ্যায় থেকে। তো সেখানে লেখা আছে, হে আমার ঈশ্বর, তুমি ইহাদিওকে ঘূর্ণায়মান ধূলির ন্যায় করো, বায়ুর সম্মুখস্থ নাড়ার ন্যায় করো। আজকের এই সময়ে গাজার যে পরিস্থিতি আপনারা দেখছেন, যা অনেকটা এই বাক্যের সাথে সম্পর্কযুক্ত। তারপর 14 অধ্যায় লেখা আছে, যেমন দাবানল বন দগ্ধ করে, যেমন অগ্নিশিখা পর্বত রাজি লেহন করে, তদ্রূপ তুমি ইহাদিগকে তোমার ঝটিকায় তাড়না করো, তোমার প্রচণ্ড বার্তায় বিহবল করো। যেমন দাবানলে অর্থাৎ জঙ্গলে যখন আগুন লাগে, সেই দাবানলের আগুন যেমন আমরা দেখি, দূর থেকে দেখা যায় যে জঙ্গল জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, সেই রকম হাল আজকে আমরা গাজাতে দেখতে পাই।
যার ছবি দেখে আমরা কোনো রকমভাবে এই ভবিষ্যৎবাণী অপূর্ণ হওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখতে পাই না। এবং খুব স্পষ্টভাবে দেখি যে কিভাবে আসাফের ভবিষ্যৎবাণী বর্তমানে পূর্ণ হচ্ছে। 16 অধ্যায় লেখা আছে, তুমি ইহাদের মুখ লজ্জায় পরিপূর্ণ করো, যেন হে সদাপ্রভু ইহারা তোমার নামের অন্বেষণ করে। ইহারা চিরস্তরে লজ্জিত ও বিহ্বল হয়েও ইহারা হতাশ ও বিনষ্ট হোক, আর জানুক যে তুমি, যাহার নাম সদাপ্রভু, একা তুমি সমস্ত পৃথিবীর উপর পরাৎপর। 14 পদ অবধি ভবিষ্যৎবাণী পূর্ণ হতে আমরা দেখেছি, কিন্তু 15 পদ থেকে যখন আমরা দেখছি যে এখানে লেখা রয়েছে, তুমি ইহাদেরকে তোমার ঝটিকায় তাড়না করো, প্রচণ্ড বার্তায় বিহ্বল করো। হতে পারে এটা বায়ুসেনার কথা বলা হয়েছে, যেটা হয়তো আগে সময় আসলে আমরা দেখতে পাবো যে ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছে। এবং যখন এরা হেরে যাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে, এদের মুখ লজ্জায় পরিপূর্ণ হবে, আর তারপর এরা সদাপ্রভুর নাম অন্বেষণ করবে, সদাপ্রভুকে খুঁজবে, আর এরা চিরতরের জন্য লজ্জিত ও বিহ্বল হবে, সেই সাথে হতাশা হবে এবং বিনষ্ট হবে, একেবারে ধ্বংস হবে। আর যার জন্য সারা পৃথিবীর লোক জানবে যে কে করেছে ইসরায়েলের সাথে থেকে, যাহার নাম হলো সদাপ্রভু, একা, যে পৃথিবীর উপর পরাৎপর।